সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাড়িতে অবস্থান করছো। করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে যেহেতু আমাদের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে, তাই আমরা এসেছি অনলাইন প্ল্যাটফর্মে পাঠদানের জন্য প্রতিটি বিষয় নিয়ে। আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান ফেরদাউস, সহকারী শিক্ষক, দক্ষিণ বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বরাবরের মতো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইটি খুলবে, কেমন? তো বন্ধুরা, আমরা অধ্যায় 11 পরিমাপ সম্পর্কে অলরেডি অনেক কিছু জেনেছি, ঠিক আছে? ছোট বন্ধুরা, আমরা জেনেছি দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ, আমরা জেনেছি ওজন পরিমাপের একক সমূহ, আমরা জেনেছি আয়তনের একক সমূহ এবং সেখান থেকে অলরেডি আমরা অনেকগুলো সমস্যার সমাধান করে ফেলেছি। আমরা অনুশীলনী 11 ক থেকে সকল সমস্যার সমাধানগুলো করেছি, ঠিক আছে ছোট বন্ধুরা? এর আলোকে আমরা দুটি যোগ্যতা ভিত্তিক সমস্যার সমাধান করব, ওকে? তো ছোট বন্ধুরা দেখো, তোমাদের জন্য বোর্ডে আমি অলরেডি দুটো সমস্যা রেখে দিয়েছি। আমরা এই দুটো সমস্যা আজকে করব, সমাধান করব, ওকে? তো বন্ধুরা, তোমরা ঝটপট রেডি হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে দাও, যাতে অন্য সহপাঠী বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে, কেমন? তো বন্ধুরা এসো, আমরা আমাদের পাঠে ফিরে যাই। আমরা আমাদের সমস্যা সমাধানের পূর্বে আমরা সমস্যাটি ভালোভাবে পড়ব এবং বুঝতে চেষ্টা করব যে আমাদের কিভাবে এর সমাধানে যেতে হবে, কেমন? ছোট বন্ধুরা এসো, আমরা 1 নম্বর সমস্যাটি পড়ি। একজন দর্জির 375 সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি ওই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান, ওকে? আমরা কিন্তু এই গাণিতিক সমস্যার সমাধান এরকম একটা বইতে আছে, অনুশীলনী 11 কয়ে আমরা সেটা করেছি। সেটা থেকেই দেখো, তোমাদেরকে 3টি প্রশ্নের সমস্যার সমাধান করতে হবে, মানে 3টি সমস্যার সমাধান করতে হবে, ওকে? তো দেখো, প্রতিটি শার্ট তৈরি করতে তার কত সেন্টিমিটার কাপড় লাগবে? আমরা আগে ক নাম্বার খুঁজে বের করি, ঠিক আছে? ক নাম্বার কীভাবে করব দেখি। তাহলে আমার মোট কাপড় আছে 375 সেন্টিমিটার, ঠিক আছে? কিন্তু শার্ট তৈরি করতে হবে কতটি? 15টি। কিন্তু প্রতিটি শার্ট তৈরি করতে আমার কতটুকু কাপড় লাগবে? প্রতিটি মানে কি? ইয়াস, একটি। তাহলে ছোট বন্ধুরা দেখো, আমরা এখন লিখব কি? এসো, খেয়াল করো, লিখব 15টি শার্ট তৈরি করতে কাপড় লাগবে 375 সেন্টিমিটার, ঠিক আছে? তো লিখি, এটা আমার ক নাম্বার, ঠিক আছে? 15টি শার্ট তৈরিতে কাপড় লাগবে কতটুকু? 375 সেন্টিমিটার, 375 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে দেখো ছোট্ট বন্ধু, যদি আমার 15টি শার্ট তৈরি করতে লাগে 375 সেন্টিমিটার, তাহলে একটি শার্ট তৈরি করতে কি হবে? ইয়েস, 15টি শার্টে যা লাগবে একটি শার্ট তৈরি করতে লাগবে তার 15 ভাগের 1 ভাগ, ঠিক আছে? আমরা কিন্তু জানি যে একটি জিনিসের দাম বের করতে হলে আমাকে ভাগ করতে হয়, কারণ একটা জিনিসের দাম অন্য অন্য জিনিসের তুলনায় অত ভাগের 1 ভাগই হয়ে থাকে, কেমন? তো দেখো, অতএব একটি শার্ট তৈরিতে কাপড় লাগবে আমার, এটাকে আমি ভাগ করব কত দিয়ে? 15 দিয়ে। তাহলে 375 ভাগ কত? 15, উত্তর বেরোবে আমার সেন্টিমিটারে, ঠিক আছে? তো খেয়াল করো, 15 আমার 37-এর মধ্যে কতবার আছে? 15 দুগুণে 30, 2বার আছে, ঠিক আছে? তাহলে 37 থেকে আমার 30 চলে গেল, কত থাকলো? 7, 7-এর পরে আসলো 5, কত হলো?
ইয়েস 75। তাহলে 15 75-এর মধ্যে কতবার আছে? 5 15 75, রাইট। তাহলে কত হবে? 5। তাহলে কী বের হলো? সেন্টিমিটার। কেমন? তাহলে আমার দেখো খেয়াল করে, একটি শার্ট তৈরিতে আমার কাপড় লাগবে 25 সেন্টিমিটার। ছোট বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে ক নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এই যে দেখো, প্রতিটি শার্ট তৈরি করতে তার কত সেন্টিমিটার কাপড় লাগবে। এখন দেখো, সুতরাং প্রতিটি শার্ট তৈরিতে কি লাগবে? কাপড় লাগবে। কতটুকু লাগবে বলে ফেলো। ইয়েস 25 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, সুতরাং প্রতিটি শার্ট তৈরিতে কাপড় লাগবে 25 সেন্টিমিটার। তার মানে আমার 1 ক সমস্যার সমাধান হয়ে গেল। নেক্সট, প্রতি সেন্টিমিটার কাপড়ের মূল্য 30 টাকা হলে একটি শার্ট তৈরি করতে কত টাকা লাগবে? ছোট্ট বন্ধু খেয়াল করো, প্রতি সেন্টিমিটার কাপড়ের মূল্য 30 টাকা। ঠিক আছে, দেখো খেয়াল করে, আমার একটি শার্ট তৈরিতে কাপড় লাগে কতটুকু? 25 সেন্টিমিটার। তাহলে কি বলছে এখানে? একটি শার্ট তৈরি করতে কত টাকা লাগবে, তার মানে একটি শার্টে আমার কতটুকু কাপড় লাগে সে পরিমাণ থেকে আমি সমস্যার সমাধানটুকু করব। ওকে, তাহলে দেখো, একটি শার্ট তৈরিতে আমার কাপড় লাগে 25 সেন্টিমিটার, আর এখানে প্রতি সেন্টিমিটার কাপড়ের মূল্য আছে 30 টাকা। কেমন? তাহলে আমি খ নম্বর সমস্যার সমাধান করে ফেলি। এসো তাহলে লিখব 1 সেন্টিমিটার কাপড়ের মূল্য। ঠিক আছে, 1 সেন্টিমিটার কাপড়ের মূল্য ছোট্ট বন্ধু কত টাকা? ইয়েস 30 টাকা। কেমন? তাহলে 1 সেন্টিমিটার কাপড়ের মূল্য হলো 30 টাকা। তাহলে কি বলছে? একটি শার্ট তৈরি করতে কত টাকা লাগবে? খেয়াল করো, একটি শার্টে কিন্তু আমার কতটুকু কাপড়? 25 সেন্টিমিটার কাপড়, রাইট? ওকে, তাহলে আমার 25 সেন্টিমিটার কাপড়ের মূল্য। 1 সেন্টিমিটার কাপড়ের যে দাম, 25 সেন্টিমিটার কাপড়ের দাম হবে তার 25 গুণ বেশি। কি বন্ধু? একটা জিনিসের যে দাম হবে তা 25টা জিনিসের দাম হবে তার 25 গুণ বেশি। ইয়াস, তাহলে আমি লিখে ফেলি 30 গুণ 25। ঠিক আছে, তো গুণটা করে ফেলো। শূন্যের গুণে আমি শূন্যটা আগে নামিয়ে ফেলি। ঠিক আছে, 3 25 75, তার মানে 750 টাকা। দেখেছ? তাহলে 25 সেন্টিমিটার কাপড়ের মূল্য কত হলো? 750 টাকা। হয়ে গেল কিন্তু। তাহলে আমি কি লিখব? একটি শার্ট তৈরিতে কত টাকা লাগবে? কি লিখব? অতএব একটি শার্ট তৈরিতে কাপড় লাগবে, এখানে বলছে কত টাকা লাগবে তৈরিতে। কি লিখব? 750 টাকা লাগবে। ঠিক আছে, একটি শার্ট তৈরিতে বা তৈরি করতে সেম কথা, 750 টাকা লাগবে। ঠিক আছে, তাহলে একটি শার্ট তৈরি করতে আমার 750 টাকা লাগবে। ওকে, তাহলে আমার খ নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল। ছোট বন্ধু খেয়াল করো। ঠিক আছে, ওকে, আমরা গ নাম্বার সমস্যার সমাধান করব। একটি শার্টের মূল্য 750 টাকা হলে সবকটি শার্ট তৈরি করতে তার কত টাকা খরচ হবে? খেয়াল করো, একটি শার্ট তৈরি করতে আমার খরচ হবে কত? 750 টাকা। তাহলে সব কয়টি শার্ট, তার মানে সব কয়টি মানে কয়টি? আমার এখানে পরিমাণ কত শার্টের? 15। তাহলে সব কয়টি মানে আমাকে ওই 15টি শার্টের মূল্য বের করতে হবে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমি কি লিখব? একটি শার্ট তৈরিতে খরচ হয় 750 টাকা। ঠিক আছে, তাহলে একটি শার্টের মূল্য, খেয়াল করো, একটি শার্টের মূল্য, একটি শার্টের মূল্য কত? 750 টাকা। একটি শার্টের মূল্য যদি 750 টাকা হয়, সবকটি শার্ট
তার মানে 15টি শার্ট। এই যে 15টি শার্ট, আমাকে অতএব 15টি শার্টের মূল্য হবে একটি শার্টের যে দাম তার থেকে 15 গুণ বেশি। ওকে, তাহলে আমি কী লিখব? 750 গুণ কত? 15। ছোট্ট বন্ধু গুণটা করে ফেলো। 15 শূন্য শূন্য, ঠিক আছে। 5 15 75-এর 5, হাতে থাকে 7, 7 15 105, আর হাতে আছে 7, 105-এর পর 7, 105 আর 7 কত? 112, 112। ছোট বন্ধু খেয়াল করো, এত টাকা। এসো গুণটা আমরা আরেকবার মুখে মুখে করি। 15 শূন্য শূন্য, 5 15 75-এর 5, হাতে থাকি 7, 7 15 105, তারপর 7 ঘর গুনবে, 6 7 8 9 10 11 12, তার মানে 112। তাহলে আমার মোট কত খরচ হবে? দেখো 11,250 টাকা। ঠিক আছে, তাহলে লিখব কি? সুতরাং সবকটি শার্ট তৈরি করতে সব কয়টি শার্ট তৈরি করতে মোট কত টাকা খরচ হবে? 11,250 টাকা খরচ পড়বে। ক্লিয়ার? খেয়াল করে ছোট্ট বন্ধু, সুতরাং সব কটি শার্ট তৈরি করতে মোট 11,250 টাকা খরচ পড়বে। বুঝতে পেরেছো? এসো আমরা এই সমস্যার সমাধানগুলো আরেকবার দেখে নিই। খেয়াল করো, এখানে আমার মোট কাপড় হচ্ছে 375 সেন্টিমিটার, আর আমাকে শার্ট তৈরি করতে হবে 15টি। তার মানে ওই 375 সেন্টিমিটার কাপড় থেকে আমি 15টি শার্ট তৈরি করব। ওকে, তাহলে প্রতিটি শার্ট তৈরি করতে কত সেন্টিমিটার কাপড় লাগবে? তো আমার এখানে 15টি শার্ট তৈরি করতে লাগবে 375 সেন্টিমিটার। তাহলে একটি শার্টের জন্য লাগবে 15 ভাগের 1 ভাগ। ভাগটা করলাম, 15 30-এর 37-এর মধ্যে আছে 2 বার, 15 দুগুণে 30, 37 থেকে 30 চলে গেল, রইল 7, 7-এর পাশে আসলো 5, 75, 5 15 75, 25। তার মানে আমার কি হয়ে গেল? এখানে আমার 75 সেন্টিমিটার কাপড় লাগবে। কেমন? তারপরে দেখো নেক্সট, প্রতি সেন্টিমিটার কাপড়ের মূল্য 30 টাকা। তাহলে একটি শার্ট তৈরি করতে কত টাকা লাগবে? আমরা জানি একটি শার্ট তৈরিতে কাপড় লাগে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে কি হবে? 1 সেন্টিমিটার কাপড়ের মূল্য 30 টাকা, অতএব 25 সেন্টিমিটার কাপড়ের মূল্য হবে 25 গুণ। নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট গ নম্বরে কি আছে? একটি শার্টের মূল্য 750 টাকা হলে সবকটি শার্ট তৈরি করতে কত টাকা খরচ হবে? তাহলে বন্ধু দেখো, একটি শার্টের মূল্য 750 টাকা, শার্ট কতটি আমার? 15টি, অর্থাৎ 15টি শার্টের মূল্য হবে তার থেকে 15 গুণ বেশি। 15 শূন্য শূন্য, 5 15 75-এর 5, কত থাকলো? 7 15 105, হাতে আছে 7, হয়ে গেল 112 ও 11,250 টাকা। ক্লিয়ার? তাহলে সুতরাং সব কটি শার্ট তৈরি করতে মোট 11,250 টাকা খরচ পড়বে। ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। উঠিয়ে নাও। নিশ্চয়ই তোমরা এতক্ষণে সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছো এবং উঠিয়ে ফেলেছো। ছোট্ট বন্ধুরা, আমরা মুছে ফেলবো, কারণ আমাদের আজকে আরও একটি সমস্যার সমাধান করতে হবে। ঠিক আছে? তো ছোট্ট বন্ধু, মুছে ফেলি, কেমন? ছোট বন্ধু, এখন আমরা দ্বিতীয় যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান করব। ওকে, আসো আমরা সমস্যাটি পড়ি এবং বোঝার চেষ্টা করি। একটি পরিবারে 3 দিনে 36 লিটার খাবার পানি প্রয়োজন। বুঝতে পেরেছ? একটি পরিবারে 3 দিনে 36 লিটার খাবার পানি প্রয়োজন।
এখন তোমাকে যা করতে হবে, ওই পরিবারে একদিনে কত ডেসিলিটার খাবার পানি প্রয়োজন। আমার আছে লিটার, কিন্তু আমাকে ওই একদিনে বের করতে হবে ডেসিলিটার। তো এসো আমরা সমস্যাটির সমাধান করার চেষ্টা করি, কেমন? দুই নং সমাধান, ঠিক আছে। ক নাম্বার, ছোট্ট বন্ধু খেয়াল করো, ওই পরিবারে একদিনে কত ডেসিলিটার। তো ডেসিলিটার বের করার আগে যেহেতু এখানে আমার আছে 3 দিনে লিটার, আমরা লিটারে প্রকাশ করব, ঠিক আছে। যেমন 3 দিনে লাগে 36 লিটার, তাহলে একদিনে লাগবে কত লিটার? ঠিক বলেছ, একদিনে লাগবে 3 ভাগের 1 ভাগ। তো আগে আমরা একদিনে কত লিটার লাগবে সেটা আমরা বের করে ফেলি, কেমন? তো বের করি, দেখো 3 দিনে পানি প্রয়োজন 36 লিটার, ঠিক আছে। 3 দিনে পানি প্রয়োজন, 3 দিনে পানি প্রয়োজন কতটুকু? 36 লিটার। তাহলে আমাকে একদিনেরটা আমি বের করি। 3 দিনে যা লাগবে, একদিনে লাগবে তার 3 ভাগের 1 ভাগ। অতএব 1 দিনে পানি প্রয়োজন 36 ভাগ কত? 3। তাহলে 3 3-এর মধ্যে আছে 1 বার, আর 3 6-এর মধ্যে আছে 2 বার, তার মানে 3 12 36। তাহলে আমার একদিনে কতটুকু পানি লাগবে? 12 লিটার, কেমন? তাহলে আমার একদিনে পানি লাগবে 12 লিটার। কিন্তু ছোট্ট বন্ধু, এখানে আমাকে বের করতে হবে কত ডেসিলিটার। তার মানে আমার আছে লিটারে, এখন আমি যাব ডেসিলিটারে, কেমন? তো দেখো, আমরা একটা সূত্র পড়েছিলাম না, কিলো হেক্টো ডেকা, তারপর তুমি এখন লিটার যেহেতু করবে লিটার, তারপর ডেসি সেন্টি মিলি। তো ছোট্ট বন্ধু, আমার লিটার থেকে ডেসিলিটারে সূত্রটা কি মনে পড়ে? ইয়েস, 10 ডিসি, ঠিক আছে। তাহলে আমি কি লিখব? এসো, 1 লিটার সমান 10 ডেসি লিটার। ছোট্ট বন্ধু খেয়াল করো, তাহলে 1 লিটারে যদি আমার 10 ডেসিলিটার হয়, তাহলে আমার এখানে কত লিটার আছে? ইয়েস, 12 লিটার। অতএব 12 লিটার সমান 10 গুণ 12। ছোটো বন্ধু গুণ করে ফেলো, 12 শূন্য 0, 12 1 গুণে 12, 120 কত? 120 ডেসি লিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছো ছোট্ট বন্ধু? আচ্ছা, তাহলে আমার একদিনে কী বের হলো? কত ডেসিলিটার পানি প্রয়োজন? 120। তো ছোট্ট বন্ধু, এখন কী লিখব? দেখো, ওই পরিবারে একদিনে কত ডেসিলিটার খাবার পানি প্রয়োজন তুমি এখন লিখতে পারো। সুতরাং ওই পরিবারে একদিনে 120 ডেসি লিটার খাবার পানি প্রয়োজন। ছোট বন্ধু, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আবার দেখো, একটি পরিবারে 3 দিনে 36 লিটার খাবার পানি প্রয়োজন। কি চেয়েছে? ওই পরিবারে একদিনে কত ডেসিলিটার। তো আমি একদিনে বের করলাম 12 লিটার। তো আমার বন্ধু বের করতে হবে ডেসিলিটার, তাহলে 1 লিটার সমান 10 ডেসি। ওকে, তাহলে 12 লিটার সমান 12 গুণ হলো 120 ডেসিলিটার, কেমন? হয়ে গেল। তাহলে সুতরাং ওই পরিবারে একদিনে 120 ডেসিলিটার খাবার পানি প্রয়োজন। থ্যাংক ইউ। নেক্সট কি আছে দেখো, 4 দিনে ওই পরিবারে কত সেন্টিলিটার খাবার পানি প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, একটু আগে আমরা করেছি ডেসিলিটারে, কিন্তু এখন আমাকে বের করতে হবে সেন্টিলিটারে, কেমন? তো দেখো, 4 দিনে ওই পরিবারে কত সেন্টিলিটার। একটু আগে কিন্তু আমরা জেনেছি যে একদিনে পানি লাগে 12 লিটার, এটা কিন্তু আমরা জানি।
তাহলে এটা আমরা আগে করে ফেলি, ঠিক আছে? এই লাইনটা আমরা লিখব, 1 দিনে পানি প্রয়োজন, ঠিক আছে? 1 দিনে পানি প্রয়োজন কত লিটার? 12 লিটার। তাহলে আমার কত দিনে লাগবে? 4 দিনে বের করব না? প্রয়োজন হবে 4 গুণ বেশি, তাহলে 12 গুণ 4, 4 12 48 লিটার। ছোট বন্ধু, আমি 4 দিনের পানি বের করে ফেললাম, ঠিক আছে? কিন্তু আমাকে বের করতে হবে সেন্টিলিটার। আমি 4 দিনের আমাদের প্রয়োজনীয় পানির পরিমাণ বের করে ফেলেছি লিটারে, কিন্তু লিটার থেকে আমি এখন যাব কোথায়? সেন্টিলিটারে। ছোট বন্ধুরা, আমাদের সূত্রগুলো নিশ্চয়ই মনে আছে। লিটার থেকে যদি আমি নিচের দিকে যাই, ডেসি, সেন্টি, মিলি, ঠিক আছে? লিটার থেকে যখন আমি ডেসিতে যাব তখন 10 ডেসি 1 লিটার, যখন সেন্টিতে যাব 100 সেন্টি 1 লিটার। ওকে, ইয়াস। তাহলে কি লিখব? দেখো, 1 লিটার সমান 100 সেন্টি লিটার, ঠিক আছে? তাহলে 1 লিটার যদি 100 সেন্টিলিটার হয়, তাহলে আমার 48 লিটারে কি হবে? 48 লিটারে হবে 48 গুণ বেশি। অতএব 48 লিটার সমান এই 100 গুণ 48 কি হবে? 0 দুটো নেমে গেল, 48 1 গুণে 48 কত হলো? 4800 সেন্টি লিটার, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো? এটা 8, ওকে? 4800 সেন্টিলিটার, তার মানে 4800 সেন্টিলিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো ওই পরিবারে কত সেন্টিলিটার খাবার পানি প্রয়োজন 4 দিনে? এখন তুমি লিখতে পারো, সুতরাং 4 দিনে ওই পরিবারে 4 দিনে ওই পরিবারে পানি প্রয়োজন কত সেন্টিলিটার? 4800 সেন্টিলিটার, ঠিক আছে? ছোট বন্ধুরা, খেয়াল করো, নিশ্চয়ই বুঝতে পারবে। এসো আমরা সমস্যার সমাধানগুলো আরেকবার দেখি। এখানে আমার 3 দিনে পানির পরিমাণ দেওয়া আছে 36 লিটার, সেখান থেকে আমি একদিন বের করেছি 12 লিটার। কেমন? তো 1 লিটার থেকে আমি কোথায় গেছি? আমাকে বের করতে হবে ডেসিলিটার। তাহলে 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে আমার 12 লিটার সমান 12 গুণ হলো 120 ডেসিলিটার। ওকে, নেক্সট খ নম্বরে আছে কত সেন্টিলিটার পানি প্রয়োজন 4 দিনে। তাহলে আমরা জানি 1 দিনে পানি প্রয়োজন 12 লিটার, ঠিক আছে? তো আমার 4 দিনে লাগবে 48 লিটার, কিন্তু আমাকে বের করতে হবে সেন্টিলিটার। সূত্র হলো 1 লিটার সমান 100 সেন্টিলিটার। অতএব 48 লিটার সমান 48 গুণ কত হলো? 4800 সেন্টিলিটার। অতএব 4 দিনে ওই পরিবারে পানি প্রয়োজন 4800 সেন্টিলিটার। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। উঠিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনলাইনের ক্লাসগুলো অবশ্যই ভালোভাবে দেখবে এবং এই পাঠগুলো অনুশীলন করবে, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই দুটো যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধানই ছিল আজকের কাজ। সেটা অলরেডি আমরা করে ফেলেছি। আজকে আমাদের পাঠে পর্যন্তই। তোমাদের জন্য বাড়ির কাজ এটাই হচ্ছে যে এই দুটো গাণিতিক সমস্যার সমাধান তোমরা বাড়িতে বসে করবে নিজে নিজে। এটাই হচ্ছে বাড়ির কাজ, নতুন করে আর বাড়ির কাজ দিলাম না। নিশ্চয়ই তোমরা করবে এবং করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। পরবর্তী পাঠে আমার সাথে আবার দেখা হবে নতুন গাণিতিক সমস্যা নিয়ে, কেমন? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।